একটা বিষয় কি জানেন, আমরা মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করি না। মানুষের কাছে নিজেদের সমস্যাগুলোর কথা, নিজের প্রয়োজনীয় বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারি। কিন্তু যিনি আমাকে দান করবেন, যিনি আমার সমস্ত চাহিদা পূরণ করার ক্ষমতা রাখেন, আমরা কেন জানি তার কাছে আমাদের প্রয়োজনের কথাগুলো, আমাদের অন্তরে লুকিয়ে থাকা ব্যথাগুলো তার সাথে আমরা শেয়ার করি না। আসলে আপনি মানুষের কাছে আপনার সমস্যাগুলোর কথা যতই বলেন না কেন, দিন শেষে মানুষ কখনো আপনার সমস্যার সমাধান করতে পারবে না। কিন্তু যিনি আপনার সমস্যার সমাধান করতে পারবে, আপনার সমস্ত চাহিদাগুলো পূরণ করতে পারবে, আমরা তার কাছে বলি না। এবং আরো আশ্চর্যের বিষয় কি জানেন, আমরা কেন জানি দোয়া করতে অভ্যস্ত না। দোয়া এটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা কেন জানি সেটা ভুলিয়ে গিয়েছি। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দোয়া করার কোনো সময়সূচি নেই। যাদের সময়সূচি নেই, যারা দোয়া করতে অভ্যস্ত না, যদি এই লোকগুলোই দিন শেষে শত অভিযোগ নিয়ে সামনে দাঁড়ায়, তাহলে আপনি তাকে কি বলবেন? যিনি আমার সব সমস্যার সমাধান করতে পারবেন, যদি তার কাছে না চেয়ে, যদি তার দরবারে ধর্ণা না দিয়ে আমরা মানুষের দরবারে ঘোরাঘুরি করি, আদৌ কি আমাদের জীবনে সফলতা আসবে? আদৌ কি আমার সমস্যার সমাধান হবে? দরকার, খুব গভীরভাবে ভাবা দরকার। কিন্তু আমরা কেন জানি ভাবতে চাই না, আমরা কেন জানি বুঝতে চাই না, আমরা কেন জানি শুনতে চাই না, আমরা কেন জানি আমল করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা দোয়া অভ্যস্ত হই। রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, রমাদান শেষ হয়ে যাচ্ছে। আসুন আমরা দোয়া অভ্যস্ত হই। আমাদের ডেইলি দৈনন্দিন জীবনে আমরা নির্দিষ্ট একটি সময় রাখি, যে সময়ে আমি আমার সমস্যার, আমি আমার প্রয়োজনের, আমি আমার চাহিদাগুলোর কথা আল্লাহ তাআলাকে বলব। ইনশাআল্লাহ তিনি আমার কথা শুনবেন, একটু বিলম্ব হলেও তিনি আমার কথা শুনবেন। আর যদি তিনি আমাকে দুনিয়াতে নাও দেন, এটা আমার জন্য কালকে আমাদের ময়দানে বরাদ্দ থাকবে।